একটি রিসার্চ জানায় সন্তান প্রসব করার সময় একটি নারী প্রায় 57 ইউনিট ব্যথা পায় এবং এটা বলা হয়ে থাকে কোনো সুস্থ সবল পুরুষ মানুষ যদি 45 ইউনিট ব্যথা পায় তাহলে সে অজ্ঞান হয়ে মারা যেতে পারে, কিন্তু সন্তান প্রসব করার সময় একটা নারী 57 ইউনিট ব্যথা পেয়ে একটা জীবনের জন্ম দেয়। এর থেকে বড় মোটিভেশন আর আছে? আপনি হয়তো এই খবরটা রাখেন না যে এই পুরো পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার যিনি ছিলেন তিনি একজন মহিলা, একজন নারী। আপনি জানবেন 1963 সালে রাশিয়ার ভ্যালেন্টিনা তেরেস্কোভা প্রথম মহাকাশে গিয়েছিলেন, নারী। এই সভ্যতার বিবর্তনে নারীরা এরকমভাবে অবদান রেখে গেছে। একটি নারী 12 বছর তার জীবনের গড় যদি 60 বছর ধরা হয় তাহলে 12 বছর রান্নাঘরে কাটিয়ে দেয়। চিন্তা করতে পেরেছেন এই সভ্যতার বিবর্তনে একজন মায়ের, একজন নারীর কতটা হাত রয়েছে? একটা ছোট বাচ্চা এসে বাড়িতে খেলা করছে, তো মা ফাইফরমাস করে, প্রতিদিন কাজকাম দেয়। তো সে একদিন এরকম হঠাৎ করে সকালবেলা খেলতে খেলতে একটা চিরকুট এনে মাকে বলছে, মাম্মি এই নাও, এই বিলটা দাও। তো মা কাজ করছিল, কাজকাম বন্ধ করে আঁচলে কপালটা মুছে বসে দেখছে যে একটা চিরকুটের ছেলে কিছু কথা লিখে রেখেছে। ওপরে লেখা রয়েছে যে মা গাছে জল দেওয়ার জন্য 10 টাকা, কাপড় তুলে আনার জন্য 40 টাকা, আমাকে যে দোকানে এটা ওটা আনতে দাও তার জন্য 50 টাকা, ছোট ভাইকে যে আমি কোলে করে রেখে দিই তার জন্যে 40 টাকা, আমাকে যে তুমি অনেক কাজ বলো বাড়িতেই, এই কাজের জন্য 30 টাকা, আমাকে যে মশারি টাঙাতে বলো মাঝে মাঝে এর জন্যে 40 টাকা। সব মিলে একটা 430 টাকার হিসেব দিয়েছে। মাকে বলছে, মা এই টাকাগুলো দিতে হবে, এটা বিল তোমার। তো মা অনেকক্ষণ ওই চিরকুটটার দিকে তাকিয়ে থেকে ছেলেকে বলছে, বাবা বসো এখানে, আমাকে একটা তুমি চিরকুট দিতে পারবে? বলছে, হ্যাঁ মা দেব। তো একটা খাতার থেকে একটা সাদা পাতা খুলে এনে মাকে দেয়। মা বলল, আর একটা পেন দাও আমাকে, আমাকে একটা কলম দাও। তো ছেলেটা আর একটা কলম এনে দেয়। তো মা বলছে, তুমি আমার পাশে বসো, আমি কিছু লিখি, তারপরে এটা তোমাকে দেব, তারপরে তোমার বিলটা তোমাকে দেব। ছেলে খুশি, ছেলে বসে আছে, মা লেখা শুরু করেছে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, আর লিখছে যে তোমাকে গর্ভে 10 মাস ধারণ করার পয়সা বিনা পয়সা, তোমাকে জন্মের সময় যে আমি 57 ইউনিট ব্যথা পেয়েছিলাম এটা বিনা পয়সা, তোমাকে জন্মের পর যে প্রতি রাতে আমি 1 ঘন্টা অন্তর অন্তর আমার ঘুম ভেঙে যেত ডায়াপার চেঞ্জ করার জন্যে, এটা বিনা পয়সায়, তোমার শরীর খারাপ হলে আমি যে তাহাজ্জুদের নামাজে বসে যেতাম এটা বিনা পয়সায়, তুমি যখন খুশি হতো কোনো খেলনা পাওয়ার জন্য ওই খেলনাটা আমি কিভাবে তোমার সামনে এনে দিতাম এটা বিনা পয়সায়। আস্তে আস্তে যখন বড় হয়েছো তোমার প্রত্যেকটা ছোট ছোট খুশি আমি যখন দেখি যে এটা পেলে তুমি খুশি হতে, এটা বিনা পয়সায়। তারপর তোমার পড়াশোনার সময় হলো, তুমি যখন স্কুলে যেতে ওই স্কুলের আওয়ারে, ওই স্কুলের সময় আমি কোনো অনুষ্ঠান বাড়ি যাইনি, আমার এখান থেকে খাবার নামতো না, তুমি শুধু স্কুলে আছো বলে, কারণ তুমি আমার সাথে যেতে পারোনি, এই ত্যাগটা বিনা পয়সায়। তারপর তুমি অনেক বড় হয়েছো, তোমার চাকরি বাকরির জন্য আমি সারাদিন যেই পরিশ্রমটুকু করেছি তোমার পেছনে, এটা বিনা পয়সায়। আর জেনে রেখো, এই আমি পুরো পৃথিবীর থেকে যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমার নিজের থেকেও, এটাও বিনা পয়সায়। ছেলে এটা পড়ার পরে হাউ হাউ করে কাঁদে, চিরকুটটা লিখে দিয়ে যখন মায়ের কাছ থেকে নিচ্ছে, বলছে মা চিরকুটটা দেবে? তো নিচে লিখে দেয়, মা এই ঋণ কোনো দিন শোধ করা যাবে না, মা তুমি আমাকে ক্ষমা করে দিও। মা ছেলেটিকে বুকে জড়িয়ে অনেক কাঁদে, সেই ছেলের খারাপ হবার সম্ভাবনা কম। তো সব বিনা পয়সায় যখন একটা মানুষ দিয়ে যায়, আমি বিশ্বাস করি কখনো কখনো এইটুক তাদেরকে জানানোর দরকার, এইটুক তাদেরকে বোঝানোর দরকার যে একটা মা আসলে কতটা কষ্ট করে।